প্রায় ২০ কোটির জাল টেলই ধরা পড়ছে এক যুবক। শুধু বাংলাতে নয়, আছে ইউরো, ডলার, দিরহাম, দিনার সহ আরও বহুত দেশের নোট। ইতিমধ্যেই র্যাবর জালত ধরা পড়ছে তাই। অক্টোবর 14 তারিখ নগরের নুরনগর হাউজিং সোসাইটির দোকান মন্তর হাতর বাম পাশে বহুতল ভবনের দ্বিতীয় তলাত ভাড়া বাসাত এই হাজ কুরিয়াইয়ের দীর্ঘদিন ধরে তানজিম নামে এই ফৌয়া। তবে তার দাবি এইটি এগিনতেই নগরের আন্দর কিল্লের অঙ্কুর প্রিন্টার্স নামে উগ্র প্রতিষ্ঠানতন তৈরি করছে এবং বিভিন্ন শুটিং ইউনিটত ব্যবহার লাই। কিন্তু আপনার এই 50 টাকার নোটের মধ্যে কিন্তু শুটিং পারপাস শব্দটা কোন জায়গায় আছে একটু যদি আমাদেরকে দেখাই দিতেন। জি জি, এটাতে নাই। এটাতে নাই, তার মানে আপনি শুটিং পারপাস ছাপানোর কথা বলে কি জাল নোট বাজারে সাপ্লাই করছেন? না না, এরকম কিছুই না। তাহলে এই টাকাটা তো শুটিং পারপাস লিখে না, তাহলে এটা তো নিশ্চয়ই আপনি বাজারে অন্য দামে। না না, এগুলো অন্য দামে কোনো কিছু বিক্রি করার, আমি কোনো দামে কাউরেই বিক্রি করি নাই এই জিনিসগুলা। অফরমিককে তার বাসার তল্লাশি চালাই পাওয়া যায় একাধিক ডিভাইস এবং অসংখ্য ভিসা কার্ড। এই বিষয়ে র্যাপর অল্প বয়সত এদুকুন মোবাইল আর এথিন ডিভাইস আর ভিসা কার্ডের কি প্রয়োজন তাত্তুন। এছাড়াও ইবে একক্ষণ সিন্ডিকেট নয়, বড়সড় সিন্ডিকেট সারা দেশতে এই হাজগুড়ি এর বলে জানাই র্যাবসাদ। একটা বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা আজকে আপনারা জানেন সকালবেলা সিলেটে এই সিন্ডিকেটের একটা গ্রুপকে ধরা হয়েছে। তো সেখান থেকে জিজ্ঞাসাবাদ করে তাদের মাধ্যমেও জানা যায় যে চট্টগ্রামে আছে। চট্টগ্রামে আমরা এই ইনফরমেশনটা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ এমনিতেও কাজ করছিলাম। তো ওইটার সাথে দুইটাতে যখন কনফার্ম হওয়ার পর এখানে এসে আমরা এই বাসা সার্চ করি এবং সার্চ করে এটা পেয়েছি। আর ধরা পড়ার পরে একজন অপরাধী বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন। সে দাবি করছে সে দারাজে দিত, তার বিভিন্ন ধরনের সে শুটিংয়ের জন্য করেছে, মুভির জন্য। তো যখন তাকে সিনেমা বা নাটকের নাম বলতে বললাম যে কোন সিনেমা আর কোন নাটকে এটা ব্যবহার হয়েছে, সে বলতে পারেনি। তো এই ধরনের অনেক ধরনের লেম এক্সকিউজ আপনার অপরাধীরা দিয়ে থাকে। তো এটা তাকে আমরা অ্যারেস্ট করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য যদি রিমান্ডে নিয়ে আসতে চায় পুলিশ, নিয়ে আসলে সেখানে হয়তো আরও ডিটেলস জানা যাবে। তাত্তুন যে পরিমাণ ইউরো, ডলার, দিরহাম, দিনার সহ বাংলাতে জব্দ করা এগিনোর আনুমানিক মূল্য বাংলাতে 20 কোটিরও বেশি হতে পারে বলে ধারণা করেন প্রশাসন। 20 কোটির বেশি হবে স্যার। আর এই মোবাইল ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।